আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কাতার থেকে বলতেছি। যারা কাতার এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন, যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আশা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, সেটা মিডল ইস্টের যে দেশে হোক। বিষয়টা হচ্ছে ট্রেইনার ট্রেইনার আপনাকে যে মানে শিখাবে, এই ব্যক্তি নির্বাচন করা। অবশ্যই এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে যারে খুশি আপনি তারে নিতে পারবেন। এটা যখন আপনি ভর্তি হবেন, তো ভর্তি হইলে আপনার যাকে খুশি আপনি তাকে নিয়ে আপনি তার কাছে আপনি ট্রেনিং শিখতে পারবেন। যখন আপনার কম্পিউটার টেস্ট, তারপরে আপনার পার্কিং টেস্ট কমপ্লিট হয়ে যাবে রোড টেস্টের জন্য, হ্যাঁ, আপনাকে এখানে মেন হচ্ছে রোড টেস্ট। তো যাই হোক, ট্রেইনার নির্বাচন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি ভালো ট্রেইনার না পাইলে আপনি এক চান্সে প্রথমবারে আপনি পাস করতে পারবেন না, ভালোভাবে গাড়ি চালানো শিখতে পারবেন না। যেদিকে পুলিশ পরীক্ষা নেয় সেদিকে সে নিয়ে যাবে না। এই জন্য আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কম্পিউটার টেস্টের পরে আপনাকে বিভিন্ন, ওখানে বাঙালিরা আছে, কোনটা ভালো হয়, কাকে নিলে ভালো হয়, তাদের যদি আপনি বিভিন্ন যারা হচ্ছে ট্রেনিং করতেছে স্টুডেন্ট আছে, তাদের জিজ্ঞাসা করেন যে ভাই আসলে কাকে নিলে ভালো হয়। তো যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি আমি অবশ্যই বাংলাদেশি একজনকে নিয়ে কাতারে, আলখোর থেকে বাংলাদেশে একজন, আসলে তার কথা আমি নাই বলি। সে আমাকে শিখাইছে, কিন্তু তার ডিমান্ড অনেক বেশি ছিল। তারপরেও আমি যথেষ্ট, মানে যথাসাধ্য চেষ্টা করছে ডিমান্ড পূরণ করতে। সে যে পরিমাণ আমার কাছ থেকে টাকা পয়সা নিছে আমি দিছি, তাও আমি মানে কিছু বলি নাই। তো লাস্ট পর্যন্ত তার সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় না। আমি তার সাথে আমার একটা লাস্টের দিন একটা যে কোনো কারণে হোক এই বিষয় নিয়ে আর কি, তার সাথে আমার মনোদ্বন্দ্ব হয়। সে আমার উপরে একটু ক্ষিপ্ত হয়, পরে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। তো যাই হোক ভাই, ট্রেইনার নির্বাচন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে অনেকেই কমেন্ট করছে, তো সেজন্য আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতেছি। এখন এখানে ট্রেইনার থাকে, মনে করেন ইন্ডিয়ান, নেপালি, ফিলিপিনো, কেরালা আপনার। তো যেটা বলছিলাম আর কি, এখানে কেরালা থাকে, আপনার বাংলাদেশি ভাইরা থাকে। তো আপনি মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেইনার নির্বাচন। তো আপনাকে বারবার খেয়াল রাখতে হবে যে আপনি যদি ভালো ইংলিশ পারেন, আপনি যদি ভালো হিন্দি পারেন, তাহলে আপনার জন্য বেটার হয় ইন্ডিয়ান, কেরালা কিংবা ফিলিপিনো এদের নেওয়া। এরা আসলে খুবই ভালো আপনাকে শিখাবে, প্লাস আপনার সাথে যে ভালো ব্যবহারটা এটা করবে। আচ্ছা, আপনি যদি বলেন যে বাংলাদেশি থাকতে বাংলাদেশি কেন নিলাম না, ভাই আমরা বাঙালি, ভাই আমরা বাঙালিদের মানে দুর্নাম করব না, তবে মানে আমি আপনাদের সহজে বুঝাই যে বাঙালিদের একটু লোভ লালসা বেশি, তাদের একটু টাকা পয়সার দিকে খেয়াল বেশি। ঠিক আছে, দেখবেন আপনি শিখতেছেন, শিখতে শিখতে আপনাকে এমন একটা প্রেশারের মধ্যে ফেলে দিবে। আমার একটা ভাইয়ের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। হ্যাঁ, সে আমার সাথেই ভর্তি হয়েছিল। তো যাই হোক, তাকে মানে এমন প্রেশার দিছে, সে তো প্রথমে পাস করে নাই, দ্বিতীয়বার পাস করে নাই, থার্ড টাইমও পাস করে নাই। পরে তাকে মানে একটা প্রেশারের মধ্যে ফেলে দিয়ে তারে খুব মানে হেনস্থ করছে। তো যাই হোক, আমি আপনাদের বলবো ভাই, আপনারা যখন ট্রেনার নির্বাচন করবেন, আপনি যদি ভালো হিন্দি ইংলিশ পারেন, আপনি ইন্ডিয়ান কিংবা ফিলিপিনো নেপালিদের নির্বাচন করেন, দেখবেন যে আপনি স্মুথলি ড্রাইভিংও শিখতেছেন, আপনার ড্রাইভিং লাইসেন্সও হয়ে গেছে, আপনি প্রথমবারে পাস হয়ে গেছে। তো ট্রেনার নির্বাচনটা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ ট্রেনার যে আপনাকে শিখাবে, যে আপনাকে, সে আপনার শিক্ষক। অবশ্যই শিক্ষকের সম্মান আছে আপনার কাছে, কিন্তু আসলে অনেকে আছে এই সম্মানটা ধরে রাখতে পারে না, টাকার কাছে বিক্রি হয়ে যায়।
আচ্ছা, টাকার বিষয়টা কেন বলতেছি, আসলে আপনারা হয়তো যারা ট্রেনিং করতেছে, যারা ট্রেনিং করে তারা জানে আসলে স্কুলে কিরকম সিন্ডিকেট থাকে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন কিংবা ভাবতেছেন যে এখানে এই ধরনের কথা কেন আসতেছে, ভাই বাংলাদেশ কাতার সব জায়গায় সমান, ঠিক আছে? তো সমান বলতে মানে আমাদের দেশের মতো ওরকম না যে আপনি টাকা দিলেই লাইসেন্স পেয়ে যাবেন, এরকম না। আপনি টাকা না দিলেও আপনি লাইসেন্স পাবেন যদি আপনার নিজের চালানোর অভিজ্ঞতা ভালো থাকে, আপনি যদি ভালোভাবে পরীক্ষা দেন। এখানে কিন্তু কোনো ঘুষ টুস এগুলো চলে না। যদি কোনোভাবে জানতে পারে এই লোকটা ঘুষ খায়, এই লোকটা আপনার কাছ থেকে টাকা নিছে, তাহলে তার কিন্তু চাকরি থাকবে না, তাকে সাথে সাথে ধরে নেবে সিআইডি। তো তারপরও এর মধ্যে থেকে আপনাকে সিস্টেম করে তারা ইয়ে করবে। তো যাই হোক ভাই, আমরা এখানে লাইসেন্সে যখন ভর্তি হই সবার প্ল্যান থাকে যে আমি আমার যে ড্রাইভিং লাইসেন্স এটা আমি প্রথমবারে পাস করে যাব, প্রথমবারে নিয়ে নেব, কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। যেখানে ভালোভাবে যদি প্রথমবারে পাস করে যান তাহলে আপনার 4,500 5,000-এর মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর যদি 2-3 বার ফেল করেন তাহলে তো আপনার টাকা 10,000 টাকা লেগে গেলেও আপনি পাস করতে পারবেন না। মানে এখানে কিছু মানে এখানে কিছু বিষয় হচ্ছে একবার ফেল করলে মন ভেঙে যায়। তো সেজন্য ভাই, ট্রেইনার যখন নির্বাচন করবেন আপনার আশেপাশের যে ভাইরা আছে তাদের জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কোন ট্রেইনার নিলেন, আপনি কিভাবে পাস করলেন, আপনার ওই ট্রেইনারটা কেমন, ও কেমন ভালো শিখাইছে কিনা, হ্যাঁ উনি কিরকম কি, এইসব বৃত্তান্ত আশেপাশে জেনে শুনে তারপরে আপনি ট্রেইনারটা নির্বাচন করলেন। ইনশাল্লাহ আপনি ভালো একটা দক্ষতার সহিত আহ, শিখতে পারবেন এবং প্রথমবার এই লাইসেন্সটা পেয়ে যাবেন। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।